ইউনিভার্সিটিতে আজকে প্রতিযোগিতা শুরু করে দিলাম। এবার আপনারা বলবেন মাওলানা সাহেব, তাহলে কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে কি ছেলে মেয়ে পড়ানো যাবে না? অবশ্যই পড়ানো যাবে। এটা কেবলমাত্র দুনিয়া চলার জন্য, চলতে গেলে প্রয়োজন হবে। এই প্রয়োজনীয় শিক্ষার জন্য আজকে মানুষ যেন পাগল পারা হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আজকে এই শিক্ষার পিছনে ব্যস্ত হয়ে পড়েছে। এই শিক্ষাটার দাম কেবলমাত্র এই দুনিয়াতে, দুনিয়া থেকে যেদিন বিদায় নিবেন এই শিক্ষার কোনো দাম থাকবে না। তবে যেই শিক্ষাটা দুনিয়াতেও প্রয়োজন, যেই শিক্ষাটা পরকালেও প্রয়োজন, ওই শিক্ষাটার নাম হলো ইলমে বিদ্যা, কোরআন এবং হাদিসের বিদ্যা। ওই বিদ্যাটাকে আজকে আমরা অ্যাডিশনাল হিসাবেও আমরা আজকে তার মান্যতা দিলাম না। এই শিক্ষার পিছনে আজকে আমরা সময় নষ্ট করতে চাই না, আমরা অর্থ নষ্ট করতে চাই না। অথচ এই শিক্ষাকে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহর নবীকে সম্বোধন করে নবীজি বলছেন, হে নবী, তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। নবীজিকে বলছেন, হে নবী, তুমি জানিয়ে দাও, একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ কোনোদিন সমতুল্য হতে পারে না, পারে না, পারে না। একজন আলেম কোরআন তেলাওয়াত করবে, একজন আলেম নামাজ পড়বে, এই নামাজের মধ্যে যে মজা পাবে, এই নামাজের যে স্বাদ পাবে, কারণ ইনি তেলাওয়াত শিখেছেন, ইনি দোয়া দরুদ শিখেছেন। নামাজের মধ্যে যে তেলাওয়াতটা পাবেন, যে মজাটা পাবেন, এই মজাটা সাধারণ মানুষ পাবে না। তবে সাধারণ মানুষ তখনই পাবে যখনই কোরআন এবং হাদিসকে জানতে পারবে। তাহলে কোরআন এবং হাদিসকে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। এবার আর একটা কথা বলে দেই, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন। এই কোরআনের 4টা হক রয়েছে। 1 নম্বর হক হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। 2 নম্বর হলো বিশুদ্ধ অর্থ জানতে হবে, অর্থ অনুযায়ী আমল করতে হবে, আমল অনুযায়ী মানুষকে দাওয়াত দিতে হবে। আপনি যদি তেলাওয়াত না জানেন, আপনি কি তেলাওয়াত করবেন? আপনি যদি তেলাওয়াত না শিখেন, তাহলে আপনি তাফসিরও জানতে পারবেন না। আর তাফসির যদি না জানতে পারেন, তাহলে আপনি আমলও করতে পারবেন না। আর আমল যদি না করতে পারেন, তাহলে আপনি দাওয়াতও দিতে পারবেন না। তাহলে কোরআনের 4টা হক রয়েছে। আমরা কেবলমাত্র একটু তেলাওয়াত শিখেই বসে থাকলাম, আমরা অর্থ জানলাম না। আর অর্থ যদিও জানলাম কিন্তু মানলাম না, আর মানলাম তো আমরা দাওয়াত দিলাম না। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কোরআন শিখো আর কোরআন অনুযায়ী তোমরা চলো। এবার আপনাদের কাছে আর একটা কথা বলে দিই, বর্তমান সময়ে আইয়ামে জাহিলিয়াতকে অতিক্রম করে চলে গেছে মানুষ। আজকে কোরআনের কোনো দাম দেয় না, কোরআনের কোনো মান রাখে না। তদানীন্তন সময়ে যারা উতবা, সাইবা, আবু জাহাল, আবু লাহাব যারা ছিল, তারা যেমন কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনকে মান্যতা দিত না, আজকের সমাজেও সেই রকম চলছে। কোরআনের মান্যতা দেয় না, কোরআনের দাম দিতে চায় না। এবার বলবেন কেমন করে গো, কেমন করে একটু বলি। আজকে এত বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমার নজরে খুব কমই পড়েছে। এত বড় অনুষ্ঠান, এত বড় অ্যারেঞ্জমেন্ট করার পরেও এখন রাত্রি প্রায় 7টার কাছাকাছি, 7টার কাছাকাছি হয়ে গেল, তারপরে মানুষের এখনো কোনো আগমন নেই, মানুষের কোনো চিন্তা ভাবনা নেই। এই জায়গাতে যদি কোরআন এবং সুন্নাহর আলোচনা বাদ দিয়ে অন্য কিছুর অ্যারেঞ্জমেন্ট হতো, মানুষ এতক্ষণ ভিড় করে এমনভাবে প্রতিযোগিতা লাগাতো যে সামনে আমাকে বসতে হবে, জায়গাটা আমাকে নিতে হবে, এই চিন্তা মানুষের মাঝে থাকতো। যেই জায়গাতে সওয়াব হয় না, কেবলমাত্র পাপ হয়, ওই জায়গাতে মানুষ কোনো রকমের দ্বিমন্তব্য করে না, দ্বিতীয় মত প্রকাশ করে না। দাওয়াত দিয়েছে কি না দিয়েছে, কানে শুনেছে, চলে এসেছে। আর যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, মাদ্রাসা হোক, চাই মসজিদ হোক, চাই জালসা হোক,
এরকম কোন জায়গাতে কর্তৃপক্ষর যদি একটু বলাতে কমতি হয়ে যায়, তখন কর্তৃপক্ষর ভুল ধরে সেখান থেকে বয়কট করে যে আমরা যাব না, আমাদেরকে দাওয়াতটা ঠিক মতো দেয়নি, তো দিয়েছে 2 দিন আগে, অন্যজনকে দিয়েছে 5 দিন আগে, আমাদেরকে দিয়েছে 2 দিন আগে, অতএব আমরা যাব না। এইরকম সময়ে এটা চলছে। তদানীন্তন সময়ে একটা প্রসেস ছিল আলাদা, এখনকার প্রসেসটা আলাদা। কেমন প্রসেস ছিল? তদানীন্তন সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু জাহাল মানুষের কাছে কাছে গিয়ে পৌঁছে দিল, মুহাম্মদ নামক একজন মানুষ দুনিয়াতে এসেছে, সেই লোকটা হলো পাগল, সেই লোকটার কথা কেউ তোমরা শুনবে না, ওই লোকটা যা বলবে তোমরা মানবে না, ওই লোকটা যখন তোমাদেরকে কিছু বলতে চাইবে তখন তোমরা কানে আঙ্গুল দিবে, তোমরা কানে আঙ্গুল দিবে যাতে করে তার কণ্ঠের আওয়াজ তোমাদের কানে না আসে। এইরকম ভাবে মানুষের কাছে 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 গিয়ে পৌঁছে দিল। শেষ পর্যন্ত মানুষজনের মনের ভিতরে একটা কৌতূহল জেগে উঠল যে আমাদের লিডার আবু জাহাল মানুষের কাছে কাছে যেহেতু বলেই বেড়াচ্ছে এই মানুষটা পাগল, আচ্ছা পাগল তো অনেক দেখেছি, তো পাগলটাকে একটু দেখি তো কেমন পাগল। নবীজির চেহারাটা যখন দেখলো, তাদের চেহারাটা দেখার সাথে সাথে অন্তরের ভিতরে অন্যরকম জেগে উঠল। পাগল হয়, তাদের মাথার চুলগুলি ওস্কো খোস্কো হয়, তার দাড়িগুলি এলোমেলো থাকে, জামা কাপড়গুলি অপরিষ্কার থাকে, তো এই মানুষটা এমন তো মনে হচ্ছে না, পাগলের কোনো বৈশিষ্ট্য তো এই মানুষটার ভিতরে নেই। শেষ পর্যন্ত বলতে শুরু করলো, আচ্ছা পাগল তো তারা অনেক কিছু আবল তাবল ভুলভাল বকে, তো এই পাগলটা একটু কি বলতে চাই একটু দেখি তো। যখনই তারা কানে থেকে আঙ্গুলটা সরিয়েছে, নবীজির তাওহীদের বাণী তেলাওয়াত তাদের অন্তঃকরণের ভিতরে গেঁথে গেছে। তারা আবু জাহেল উতবা সাইবা তাদেরকে নিষেধ করলো, নিষেধে কাজ হলো না। নবীজির কোরআনের বাণী শুনে তাদের অন্তরের ভিতরে গেঁথে গেল। তারা আর অন্যায়ের দিকে না থাকতে পেরে নবীজির হাতে হাত দিয়ে তারা দিনের দিকে দিকে দলে দলে তারা ইসলাম কবুল করেছে। কোরআনের বাণী শুনে তাদের এতই মজা লেগেছে, তারা অমুসলিম না থেকে তারা মুসলিম হয়েছে। আজ আমরা কোরআনের বাণীটা শুনছি, শোনার পরে হাসি মজাক করে আমরা সেখান থেকে পালিয়ে যাচ্ছি। আবু জেহেল কি সংবিধান রচনা করলো? সংবিধান রচনা করলো কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল মানুষদেরকে বলে দিল, হে আমাদের জনগণ, মুহাম্মদের কোরআনের বাণী তোমরা শুনবে না। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা কানে আঙ্গুল দিবে যাতে করে মুহাম্মদের কণ্ঠের আওয়াজ তোমাদের কানে না পৌঁছায়। আর যখন মুহাম্মদ তেলাওয়াত করবে তখন তোমরা ঢোল বাজাতে শুরু করবে, চাচা চিল্লা হই হিল্লা শুরু করবে যাতে করে মুহাম্মদের তেলাওয়াত তোমাদের কানে না আসে। আমার ভাই, আমার বন্ধুরা, তারা সে সময় এই সংবিধান রচনা করার পরেও তারা পার পায়নি। তারা ইসলামের দিকে দলের পর দল মানুষ ইসলাম কবুল করেছিল। শুধু তাই নয়, আর একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব, এই 4 জন লিডার একদিন কাবা চত্বরে নবী আমার কোরআন তেলাওয়াত করছেন। এই 4 জন রাতের অন্ধকারে তারা কোরআন তেলাওয়াত শুনতে শুরু করেছে। শুনতে 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 রাত্রি হয়ে গেল, ফজরের আজানের সময় হয়ে গেল। এবারে এরা 4 জনে বলা বলি শুরু করে দিল, আমরা হলাম 4 জন মক্কার লিডার, আর আমরা যদি আজকে মুহাম্মদের কোরআন শুনি তাহলে আমরা তো মানুষদেরকে আর ঠেকিয়ে রাখতে পারবো না, আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদেরকে কেউ আর নেতা বলে মানবে না। অতএব চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, আমাদের এখানে থাকা যাবে না। এই করে 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 তারা ওই স্থান ত্যাগ করে তারা রওনা দিল। এবার আবু জাহাল জিজ্ঞাসা করলো, উতবাকে জিজ্ঞাসা করলো,
আজকে বলো তো, মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করেছিল, এই কোরআন তেলাওয়াত কি মনে হচ্ছিল তোমরা বলো? এটা নাকি কোনো মানুষের কথা না কবির কথা? একটু তোমরা বলো। একে অপরের সবাই মন্তব্য করলো এটা কোনো মানুষের কথা নয়, কোনো কবিতা, কবিরও কবিতা নয়। এটা মনে হচ্ছে যেন আল্লাহর বাণী সত্যি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই অবতীর্ণ হয়েছে। এবার চারজনে এই কথা যখন বলে দিল, এবার আবু জাহেল সংবিধান রচনা করলো। ও উতবা সাইবা, তোমরা শোনো, আমি হলাম মক্কার লিডার হয়ে আজকে তোমাদের জন্য আমি সংবিধান রচনা করে দিলাম। যদি আজকের পর থেকে কেউ মোহাম্মদের কোরআন শুনতে আসে, তাহলে তার একটা হাত কেটে দেওয়া হবে, একটা পা কেটে দেওয়া হবে। এই সংবিধান রচনা হয়ে গেল। এবার রাত্রি যখন চলে আসলো, এক অপরে মনের ভিতরে আনন্দ, মনের ভিতরে কৌতূহল জেগে আছে, মনের ভিতরে তৈরি হয়ে আছে আবু জাহেল আজকে সে নিজেই সংবিধান রচনা করেছে। আবু জাহেল নিশ্চয়ই যাবে না, আমি একা একা গিয়ে মোহাম্মদের কোরআনের বাণী শুনবো। আবু জাহেল মনে মনে ভাবলো, আমি নিজেই নিতাম, আমি সংবিধান তৈরি করে দিয়েছি, আমার ভয়ে তারা কোনোদিন কে ওখানে কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। অতএব আমি একা একা করে মজা করে কোরআন তেলাওয়াত শুনবো, আজকে কোনো ডিস্টার্ব হবে না। আমার ভাই, আমার বন্ধুরা, এবারে চারজন চলে গেল। চারজন, কিন্তু কেউ জানে না কে এসেছে, জানে না। এরকম ভাবে চারজন চার কোণে বসে বসে তারা কোরআন তেলাওয়াত শুনতে শুরু করে দিল। কোরআন তেলাওয়াত শুনতে 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 এদিকে ফজরের আজানের সময় হয়ে গেছে। মনে মনে ভাবলো, আহারে সকাল হতে চলেছে, এবারে যদি দেখে নেই তাহলে আমাকে তো মেরে দেবে। আবু জেহেল মনে মনে ভাবছে, যদি আমি কোরআন তেলাওয়াত শুনতে এসেছি কেউ যদি জানতে পারে, আমার আর নেতৃত্ব চলবে না, আমাকে নেতা হিসাবে কেউ মানবে না, এখানে আর থাকা যাবে না, চলে যেতে হবে। এবারে চারজন এই ভাবনা চিন্তা করতে করতে স্থান ত্যাগ করে এবার রাস্তা দিয়ে আস্তে আস্তে চৌমাথার স্থানে চারজনের সঙ্গে এক অপরের সঙ্গে সাক্ষাৎ হলো। জিজ্ঞাসা করলো, তুমি কে? বলছে, আমি হলাম আবু জাহেল। তুমি কোথায় গিয়েছিলেন? বলছে, বলো তুমি বা কোথায় গিয়েছিলে? তুমি নিজেই যে সংবিধান রচনা করেছিলে, আজকে তুমি কেন সংবিধান বহির্ভূত অন্যায় করলে, বহির্ভূত কাজ করলে, তুমি বলো। এবার এক অপরের জিজ্ঞাসা হয়ে গেল, এক অপরের মাঝে এরকম বাদ বিতর্ক শুরু হয়ে গেল। এই অবস্থায় আবু জাহেল কি করলো? সংবিধান রচনা করলো। আর আমরা কোরআনের বাণী শুনতে যাব না, আমরা কোরআনকে কাউকে শুনতে দিব না। যদি কোরআন শুনে তাহলে মানুষকে আর ঠেকানো যাবে না, তারা দলের পর দল তারা ইসলাম কবুল করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা হলো আবু জাহেল, উতবা, সাইবা, এইরকম যারা একবার ইসলামের কঠোর বিরোধী যারা ছিল, নবীজির যারা শত্রু ছিল, তারা পর্যন্ত কোরআন শুনে পাগল হয়ে গিয়েছিল। সারাটা রাত দাঁড়িয়ে থাকতে থাকতে বসার সময় পায়নি, সারা রাত পার হয়ে গিয়েছিল। এইরকম একটা কোরআনের বাণী, এইরকম কোরআনের একটু এতই মাধুর্য। তাহলে আজকের দিনে আমরা আবু জেহেলকে অতিক্রম করেছি কিনা একটু চিন্তা গবেষণা করে দেখুন তো। আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো মানুষ তারা কোরআনের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু কেবলমাত্র তাদের নেতৃত্ব চলে যাবে বলে তারা কোরআনকে মানতে পারেনি। আজ বর্তমান সময়ে আমরা যারা এখানে উপস্থিত, এইরকম ভাবে হাজার হাজার মানুষের এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, যেহেতু এত বড় বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলটা নিশ্চয়ই ভরে যাবে, এইরকম আশা নিয়ে এলাকার মানুষের প্রতি ভরসা রেখে আজকে এই কোরআনের বাণীকে শোনানোর জন্য এইরকম একটা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। অথচ মানুষ আজকে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু কোরআনের বাণী যে জায়গায় আলোচনা হচ্ছে সে জায়গায় কোনো মানুষ নেই। তাদেরকে আমরা অতিক্রম করেছি, তাদেরকেও আমরা একবারে পিছনে ফেলে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আর এর কারণে আজকে পৃথিবীর বুকে মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম চলছে। আজকে আমরা মানুষ কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা এই দুনিয়ার বুকে আজকে লাঞ্ছিতর শিকার হচ্ছি। আজকে যেখানেই মার খাচ্ছে সেখানেই মুসলমান, যেখানেই আজকে অত্যাচারের শিকার হচ্ছে সেখানেই মুসলমান। কারণটা কি? শুধুই মাত্র কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, আজকে বাতিলের কাছে মাথা নত করার কারণে আজকে আমাদেরকে ফুটবলের মতো করে ব্যবহার করছে, আজকে আমাদেরকে পিস পিস করে কাটছে, আজকে আমাদেরকে মেরে দিয়ে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা আজকে পায়তারা চালাচ্ছে, শুধু কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে।
তো আপনাদের কাছে আমি আলোচনা করছিলাম কোরআন নিয়ে। তো কোরআন এমন একটি জিনিস, এই কোরআনকে যত আপনি সম্মান করবেন, কোরআনকে নিয়ে আপনি যত গবেষণা করবেন, কোরআন তত আপনাকে উচ্চ মর্যাদার চেয়ারে বসিয়ে দেবে। তো কোরআন যদি আপনি গবেষণা করতে পারেন, কোরআনকে নিয়ে যদি জীবন চালাতে পারেন, তাহলে কোরআন আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে। এরই নামই হচ্ছে কোরআন। দেখুন তো, একজন জেনারেল মানুষ যার নাম হলো ডাক্তার জাকির নায়েক, কোরআনের কথা বলার কারণে গোটা পৃথিবীর মানুষ একই নামে ডাক্তার জাকির নায়েককে চিনে। এইরকম জ্ঞানী মানুষ পৃথিবীতে কি নেই? আছে। কিন্তু কোরআনের জ্ঞান তাদের কাছে না থাকার কারণে তাদেরকে চেনে না, জানে না, মান্যতাও দেয় না। আজ বর্তমান সময়ে যদি কম্পিউটারকে জিজ্ঞাসা হয়, কম্পিউটার তুমি বলো পৃথিবীর মাঝে সব থেকে আলোচিত নাম কোনটি, কম্পিউটার রিপোর্ট দেবে পৃথিবীর মাঝে সব থেকে আলোচিত নাম হচ্ছে ডাক্তার জাকির নায়েক। তো ডাক্তার জাকির নায়েককে মানুষ কেন চিনল? এত সুনাম কেন? কেবলমাত্র কোরআনের জ্ঞান থাকার কারণে, কোরআনের এলেম থাকার কারণে আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে তার ভালোবাসা পৌঁছে গেছে, গোটা পৃথিবীর মানুষের অন্তরের ভিতরে জায়গা করে নিয়েছে। তো আল্লাহ পাক বলছেন, তোমরা এই কোরআনকে যত মানবে আর কোরআনকে নিয়ে তোমরা যত স্টাডি গবেষণা করবে, কোরআন তোমাকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে। আর কোরআনকে তুমি যদি অমর্যাদা করো, কোরআনকে যদি তুমি মূল্যায়ন না করো, এ কোরআন তোমাকে নিচের দিকে নামিয়ে দেবে। আর আল্লাহ বলছেন যে কোরআন তোমার হতে পারে, তোমার জন্য হতে পারে কোরআন তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ, আর এই কোরআন হতে পারে তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। অতএব আজকের দিনে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসায় কেবলমাত্র মহিলাদের শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসার প্রতিষ্ঠা। তো আমার বক্তব্য হলো, এলাকার মানুষ যারা আছেন সকলেই চেষ্টা করবেন আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো। এবার আপনাদেরকে একটা বাস্তব ইতিহাস বলবো। ইতিহাসটা কি? এক সময়ে পাকিস্তানের করাচি হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা হয়। কোরআনের বিরুদ্ধে মামলা হয়, কোরআনকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে। যেই দিনে কোরআনকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, ওই দিনে একজনের নাম হলো আব্দুল কাইয়ুম। আমি এই কথাটা কেন বলছি, এখানে বলার পিছনে একটা কারণ লুকিয়ে আছে। আব্দুল কাইয়ুম তিনি একজন ঘোড়ার গাড়ি চালক। তিনি শুনলেন যে আজকে করাচির হাইকোর্টে কোরআনকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে। এই সময় তিনি আর ধৈর্য না ধরতে পেরে তিনি সরাসরি চললেন বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম তিনি তিনার মাকে বলছেন, আম্মু, আমি আব্দুল কাইয়ুম বেঁচে থেকে কি লাভ হবে যদি এই করাচি শহরে, করাচি হাইকোর্টে কোরআনকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়? আব্দুল কাইয়ুমের মা ছিলেন অন্ধা, তিনি চোখে দেখতে পেতেন না। আব্দুল কাইয়ুমকে বলছেন, বাবা তুমি কি করবে, তুমি কি কিছু করতে পারবে? শেষ পর্যন্ত আব্দুল কাইয়ুম বলছেন, মা কিছু না করতে পারলেও আমি একটু চেষ্টা করে দেখি এই কোরআনের জন্য কিছু করতে পারি কিনা। যদি না পারি, কিছু যদি না করি, আল্লাহর কাছে কি বলে কৈফিয়ত দেব? আব্দুল কাইয়ুমের মা বললেন, বাবা তুমি চেষ্টা করে দেখো তুমি কিছু করতে পারো কিনা। এরপরে আব্দুল কাইয়ুম তিনি তিনার স্ত্রীর কাছে গেলেন। ওনার স্ত্রী হলেন একজন কোরআনের হাফিজা। ওই মহিলাটার কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, বেগম তুমি হলে একজন কোরআনের হাফেজা, তুমি গোটা কোরআনকে তুমি সিনায় ধারণ করে রেখেছো। আজ করাচি হাইকোর্টে এই কোরআনকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে। অতএব কোরআন যদি নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়, তোমার মতন একজন হাফেজা থেকেই বাকি হবে, আমার মতন একজন আব্দুল কাইয়ুম থেকেই বাকি হবে। এবার ওই আব্দুল কাইয়ুমের স্ত্রী তখন বলছে, স্বামী আমার,
তুমি কি কিছু করতে পারবে আজকে এই কোরআনের জন্য? তুমি যদি কিছু করতে পারো, আমি তোমার স্ত্রী হিসাবে আমি একজন ধন্যবোধ মনে করব, গর্ববোধ মনে করব যে আমি একজন এমন স্বামীকে পেয়েছিলাম যেই স্বামী আমার কোরআনের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব কিছু করতে পেরেছে। আপনাকে আমি অনুমতি দিলাম, আপনাকে আমি ছেড়ে দিলাম, আপনি কিছু করতে পারেন নাকি দেখুন। শেষ পর্যন্ত আব্দুল কাইয়ুম একটা ভোঁজালি হাতে করে করাচি শহরে লোক সমাগমকে অতিক্রম করে সেই হাইকোর্টের মধ্যে উপস্থিত হলেন, যেই জায়গাতে কোরআনকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত আব্দুল কাইয়ুমের লক্ষ্য উদ্দেশ্য যে আজকের দিনে আমি আব্দুল কাইয়ুম এই কোরআনের সূত্রকে দুনিয়ার বুক থেকে যদি বিদায় করতে পারি, তাহলে আমি আব্দুল কাইয়ুম নিজেকে মানুষ বলে নিজেকে ধন্য মনে করব। আর যদি না শেষ করতে পারি, আমি মানুষ বলে আমি নিজেকে ধন্য মনে করতে পারবো না। আব্দুল কাইয়ুম কি করলো? লক্ষ্য করলো এবারে যখন হাইকোর্টে মামলা উঠলো, এখনই নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে। আব্দুল কাইয়ুম সেই সময় কি করেছিলেন? ওই ভুজালি দিয়ে ওই যেই ব্যক্তির মুখ থেকে নিষিদ্ধ বলে, যে জজের মুখ থেকে নিষিদ্ধ বলে ঘোষণা হবে, ওই জজের পেটের ভিতরে ভুজালি ঢুকিয়ে দিয়ে দুনিয়ার বুক থেকে ওই জজকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। পুলিশ প্রশাসন তাকে ধরে নিল, এরপরে তাকে জেলখানার মধ্যে আরো বন্দী করা হলো। বলা হলো আব্দুল কাইয়ুমের অমুক দিনে ফাঁসি দেওয়া হবে। গোটা বিশ্বের মানুষের কাছে আব্দুল কাইয়ুমের ব্যাপারটা